ঢাকা শহরের ভাইরাল পার্কে স্নোফল দেখতে এসে তো আমি পুরাই হতাশ হয়ে গেলাম। এই ভাইরাল পার্কটা কোথায় আছে, কিভাবে আসবেন আপনারা, সবকিছু নিয়ে আজকের ভিডিও থাকছে আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি ঢাকার 100 ফিটের রিসেন্ট ভাইরাল ওয়ান্ডারল্যান্ড পার্কে। সবার অনেক অনেক সুন্দর রিভিউ দেখে আমি বেসিক্যালি এখানে আজকে ঘুরতে আসছি আমার বান্ধবীদের নিয়ে। ফার্স্টে টিকিট করে নিলাম 150 টাকা করে পার পারসন, 150 টাকা টিকিটের প্রাইস পড়েছে। এখন আমরা এন্ট্রি করব, আর এন্ট্রির গেটটা বেশ সুন্দর ছিল। এন্ট্রির গেটটা দেখে তো আমি ভেবেছিলাম যে ভিতরের অবস্থাও হয়তো অনেক অনেক সুন্দর হবে, আর একদম বাহিরের একটা ফিল পাচ্ছিলাম এন্ট্রির সময়। আমি তো আমার সুন্দর ড্রেসটা পরে খুব সুন্দর করে কিছু পিকচার ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আমার পরে সুন্দর ঘাড়ারা ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ মিমিস লাইফস্টাইলে। ওয়ান্ডারল্যান্ড পার্কের যতই ভিতরে যাচ্ছিলাম আমি তো ততই হতাশ হয়ে যাচ্ছিলাম। এটা বেসিক্যালি আমার কাছে শিশু পার্কই মনে হয়েছে। আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমি হতাশ হয়েছি। এই জায়গাটায় একটা ছোট্ট সুইমিং পুলের মতো করা ছিল, যেখানে অনেকগুলো মাছ ছিল, আর পিছনে এরকম খুব সুন্দর একটা ঝর্ণা ছিল। আর এই সুন্দর সিনটা পেয়ে তো আমার একদম বাহিরের দেশের একটা ফিলও পাচ্ছিলাম আমি। এত বেশি গরম ছিল। আপনারা যদি কেউ আসতে চান ওয়ান্ডারল্যান্ড পার্কে, তবে অবশ্যই বিকাল টাইমে আসবেন। আমি দুপুর টাইমে এসেছিলাম। বেসিক্যালি এই চেরির বাগান দেখে আমি এই পার্কে আসার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে আসার পরে তো দেখলাম চেরির বাগান কই, কয়েকটা জাস্ট চেরি গাছ। গাছগুলো তাও আবার একদমই আর্টিফিশিয়াল, ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। আমরা বাঙালি বলে কথা ভাই। তবে হ্যাঁ, যদি টিকটক করতে চান তাহলে টিকটকারদের জন্য এটা কিন্তু একটা সুন্দর রাস্তা বলতে পারবো আমি। চেরি ফুলের মাঝে খুব সুন্দর করে পিকচার ভিডিও করার ইচ্ছা ছিল যদিও আমার, তবে ফুল খুব একটা পাইনি, ডালি সব পেয়েছি। এত বেশি গরম ছিল যে আমরা সবাই মিলে বসে বসে একটু রেস্ট করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আমরা 3 বান্ধবী যখন একসাথে বসি তখন রাজ্যের গল্প আমাদের মাঝে এসে ভিড় করে। সময় যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। আর পিছনের 2 পিচ্চি, ওরা খালি আমাদের গল্প শুনে হাসাহাসি করতেছিল। বাচ্চাগুলো বিরক্ত হচ্ছিল দেখে তাদেরকে আবার এই বাচ্চাদের রাইডে উঠিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেক অনেক রাইড ছিল। বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন তারা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতে পারবে, কজ তাদের অ্যাক্টিভিটিস এর জন্য অনেক 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 রাইড আছে এখানে। বেসিক্যালি এটা বাচ্চাদের শিশু পার্ক বললেই চলে, কি এটাতে বড় মানুষের দেখার মতো তেমন কিছুই ছিল না। ওই যে আমাদের বাচ্চাগুলা দেখেন দোলনায় বসে বসে দোল খাচ্ছে, আর এদিকে আমরা বান্ধবীরা বসে বসে গল্প করতেছিলাম আর লেকের ভিউ দেখছিলাম। সামনে কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট লেক আছে, যেখানে চাইলে আপনারা বোটিং করতে পারবেন। অনেক কপতি দেখলাম এই বোটিং করতেছে ভিতরে। যখন আপনাদের ভাইয়ের সাথে প্রেম করতাম তখন আমরাও যেতাম এরকম। যাই হোক, এই পার্কটা আমার খুব বেশি ভালো লাগে না। আর এখানে আসছিলাম বেসিক্যালি আমি স্নোফল দেখতে, কিন্তু আসার পরে শুনলাম যে এখানে যেদিন বেশি মানুষ থাকে সেদিনই শুধু স্নোফল হয়, বাকি দিন নাকি তারা স্নো ছাড়েই না। এরপরে 100 ফিটে চলে আসলাম একটা নদীর পাড়ে যাব আমরা, সেজন্য এখান থেকে কিছু ভাজা পোড়া কিনে নিচ্ছিলাম নৌকায় বসে খাওয়ার জন্য। আর এবার আমি নৌকায় উঠে যাচ্ছি। নৌকার ভিতরে দেখে তো আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে, কিন্তু উপরে ওঠার পরে তো মনটাই পুরো ভালো হয়ে গেছে। আমি তো অনেক খুশি হয়ে গেছি যে নৌকার উপরে বসতে পারবো এটা শুনে। আর এই যে রোমান্টিক কাপল, বউকে আবার হাত ধরে ধরে উঠাইতেছে, লুতুপুতু প্রেম। আপনারাও চাইলে এখানে এসে একটা বড় নৌকা ভাড়া করে নিয়ে কিন্তু ফ্রেন্ড সার্কেলটা মিলে জম্পেশ একটা বিকেলে আড্ডা দিতে পারবেন। কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম যাতে বোর না হয় নৌকাতে। নৌকার এই মাথায় বসতে বেশ ভালো লাগে আমার। এখানে বসে এত জোস একটা বাতাস আসছিল, আর কি যে শান্তি লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। বোরিং লাইফ লিড করে থাকলে আপনারাও চাইলে এরকম একটি টাইম স্পেন্ড করতে পারেন আপনার আপনজনদের সাথে।